মানে আমরা 2 মাস থামে পারা দেওয়াবো গাঙ্গে যাইতে পারতেছি না। তা মনে করেন এই যে যাবো আর আপনি যে সাক্ষাৎকার নেবেন ছবি ছাড়লে কথার কথা বাইসেন্স লাইসেন্স নাই, ভাগ্য খারাপ হয়েছে ধরা পড়ছে, ওরা মারিয়ে আনান ছাড়া আর কিছু করবে না। বরগুনার জেলেদের কাছে এক আতঙ্কের নাম জলদস্যু। 2018 সালে জলদস্যু বাহিনীর বড় একটি অংশ আত্মসমর্পণ করায় জেলেরা দীর্ঘ সময় স্বস্তিতে মাছ ধরতে পারলেও সম্প্রতি আবারও তাদের উপদ্রব দেখা দিয়েছে সাগরে। বাইরে বললে কি হবে, আরো দাম আমি 1 লাখ টাকা দিছি না, আর রাত্রে দাম এটা বলার পর আরো দাম 3 লাখ টাকা রেডি হয়ে যাবে। এই যে মিডিয়া দেখবে তবে আছে কথা আর বেশি। জেলেরা জানান জলদস্যুদের অনেকেই পুরনো কাজ ভুলতে পারেনি, ফলে আবারও তারা ফিরছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি বলি এই যে ডাকাতগুলো তারা তো নতুন না, তারা পুরনো। আপনাদের মিডিয়ার মাধ্যমে এইগুলা একবার আমরা আত্মসমর্পণ করছেন, পরে আবার এই লোকগুলো জঙ্গল নামছে, নতুন তো কেউ নামে নাই। আপনারা কি করেন, তাকে পুনর্বাসন করতেছেন, তাকে কি করছেন, বহুত বিভিন্ন কিছু করছেন, কিন্তু আসলে তাকে তো মূলত প্রতিবাদের কাগজে একটা তাকে কর্মস্থান দিচ্ছেন না দেশে, ওই তার আবার ডাকাতি করে নামছে। কীভাবে নামলো? তাকে অস্ত্রগুলো আইলো কোথেকে? আমি এই যে যখন মূল পয়েন্টগুলো ধরবেন তখন তো মিডিয়া ধরবে না। এই অস্ত্রগুলো আইলতে গেলে 9 শুটার 10 শুটার LMG এগুলো আইলো করতে, সরকারি অস্ত্র আইলো কোথেকে? গত এক সপ্তাহে সুন্দরবন এবং বঙ্গোপসাগরে দুবলা, কটকা ও আলোরকোল এলাকা থেকে 28 জেলেকে অপহরণ করেছে জলদস্যু জাহাঙ্গীর ও এম ছোট ভাই বাহিনী, যাদের 2 জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও 26 জন এখনও জলদস্যুদের কাছে বন্দী। পদ্মার সুলিজের ওকে একটু নামাপাশ থেকে একটা মংলার বোট নিয়ে গেছে, সেটা এখন পর্যন্ত লোকসহ নিয়ে গেছে, এখন পর্যন্ত ওটার করতে পারে না, মানে যোগাযোগ করতে পারে নাই। আর একজন নিয়ে গেছে, সেটা নিয়ে 5 লাখ টাকা চায়। এবং আবদুল্লাহ নামে একটা লোক নিয়ে গেছিল, আর সিদ্দিক, এই 2টা বোটের লোক নিয়ে গেছিল। আবদুল্লাহরে অনেক গরিব, সেজন্য আমাদের পদ্মা বাজার থেকে কিছু চাঁদা টাদা উঠাইয়া তারপর ওরে নিয়ে আসা হয়েছে। পরে কালকের আমাকে লড়াইছে, তার 7 জন 8 জন নিয়েছে, 5 লাখ 7 লাখ টাকা চায়। এরা টাকা না দিলে ছাড়বে না। 5 লাখ 7 লাখ টাকা কারবারের দামও নাই। তারপরে মানুষের সাথে হাত পাইতে একজন মানুষ নিলে তারপরে আনতে হয়। শুধু সুন্দরবন বা বঙ্গোপসাগর নয়, পাথরঘাটার পদ্মা এলাকায় নোঙ্গর করা এপি রাসেল শেখ ট্রলার ও পাহারাদার মিরাজুল ইসলামকেও অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। খালি কুতুব দিয়ালা জলদস্যু বেশি বেজে গেছে গিয়া, এরা বিরিয়া জাল পলপা মানুষজন মাছ দূর করিয়া সব কিছু নিয়ে যায়। অনেকদিন থাকা পরে থাকা এর ভিতরে আবার জলদস্যু আছে কিছু সাগরে। এখন তারা রাত্রে আমরা জাল ভাতরা সবাই ভাড়া দিতে হয়। সে কারণে জলদস্যু আইসা আমাদেরকে মারধর করে, অস্ত্র ব্যবহার করে মাইরা মানুষ নিয়ে যায়। এইভাবে যদি হয় আমরা তার ফিশিং করতে পারতেছি না। জলদস্যু নিয়ে অনেক ভয়ে ভয়ে থাকতে হয় আমরা সাগরে। ঘুমান জানা, মাছ ধরা জানা, কিছু করা জানা, আমরা চেষ্টা করলে না মানে মাছ ধরতে পারবো। ওনাদের কারণে তো আমরা কোনো চেষ্টা করতে পারি না। ওনারা যেহেতু উচ্ছৃঙ্খল করতেছে, ওই উচ্ছৃঙ্খলটা যেন সরকারে আমাদের এটা বন্ধ করে দেয়। ট্রলার মালিকদের দাবি, বিভিন্ন সময় আত্মসমর্পণ করা জলদস্যুরা এখন নতুন করে দস্যুতায় জড়িয়ে পড়েছে। এখনই দমন করতে না পারলে আরো ভয়াবহ বিপর্যয়ে পড়বে মৎস্যজীবীরা। আমরা চাই যে জলদস্যু যাতে এই না বাড়ে, এই ব্যবস্থা সরকারকে করতে হবে। কারণ আগে র্যাব, কোস্টগার্ড, পুলিশ সবাই যৌথভাবে অভিযান করে ডাকাতগুলো দমন করছে। এখনও সেইভাবেই, এখন এই গজি ওঠার আগেই এদেরকে ধ্বংস করা দরকার। এবং এদের বেশিরভাগ এখন দেখা যায় যে আমাদের পূর্ব অঞ্চলে এই ডাকাতির ঘাঁটিগুলো এখন হয়েছে। পূর্ব অঞ্চল বলতে কটকা, আলোরকোল, তারপর আমাদের দুবলা, এইসব অঞ্চলের এখন ঘাঁটিতে আছে। দায়সারা উত্তর দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা। তাদের দৃষ্টিতে এখন পর্যন্ত বড় কোনো ঘটনাই ঘটেনি। না, জলদস্যুর আক্রমণ হচ্ছে এরকম কোনো সরাসরি কোনো মেসেজ আমাদের কাছে আসে না। তবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, ওনারা বলছে যে জলদস্যুর একটা প্রভাব আছে, তো ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কিন্তু অলরেডি যারা গোপনীয় যারা গোয়েন্দা বাহিনী আছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি। এরকম কোনো মেসেজ পেলে ওনারা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ওনাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করতেছি আপাতত। সম্প্রতি বাগেরহাট সফরে যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন প্রতিমন্ত্রী জানান, বনের নিরাপত্তা ও উপকূলের স্থিতিশীলতা নিশ্চিতে সুন্দরবনে শিগগিরই জলদস্যু দমন অভিযান শুরু হবে। পরিকল্পনা নিব যে আমরা কিভাবে এটাকে নির্মূল করা যায়।
কারণ আমাদেরকে এটা কঠোর হতে হবে, কারণ এখানে জিনিসটা হচ্ছে তাদেরকে আগে পুনর্বাসন করা হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, কিন্তু নতুন করে আবার 5টা বাহিনী নাকি মাঠে নামছে এবং তারা প্রতিনিয়ত কিছু না কিছু অপহরণ করছে, ছোট পরিসরে বড় পরিসরে এই ধরনের নিউজগুলো আসছে। তো আমাদের কথা পরিষ্কার যে সরকারের পক্ষে এইগুলোকে আর এন্টারটেইন করা সম্ভব না। সুতরাং আমরা প্রশাসনকে পরিষ্কার নির্দেশনা দিব যে না, এটাকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। অপহৃত 26 জেলার মধ্যে 6 জন বরগুনার এবং 20 জন বাগেরহাট জেলার। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।